নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি তোমাদের 2025 সালের অর্ধবার্ষিক পরীক্ষার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের প্রশ্নপত্র এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তর। তো আমাদের এই চ্যানেলে এভাবে প্রতিনিয়তই তোমাদের সকল বিষয়ের প্রশ্নপত্র এবং সেগুলোর উত্তর সব প্রতিনিয়তই ভিডিও আপলোড করা হবে। তো তোমরা যারা সেগুলো সম্পূর্ণ ফ্রিতে সবার আগে পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো, যাতে আমরা এগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যেতে পারে। আশা করি বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা, আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল বিষয়ে আসি। তো এই প্রশ্নপত্রটি আমরা উত্তর সহ বিস্তারিত দেখি। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো এখানে প্রথমে বহুনির্বাচনী অভিজ্ঞ অর্থাৎ বহুনির্বাচনী প্রশ্ন। তো এখানে বহুনির্বাচনী প্রশ্ন থাকবে মোট 30টি প্রশ্নের উত্তরও দিতে হবে। তো আমরা এই বহুনির্বাচনী প্রশ্নগুলো এখন উত্তর সহ দেখি। তো এরপর আমরা সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো দেখব। তো এখানে আমরা বহুনির্বাচনী প্রশ্নগুলো দেখতে পাচ্ছি। তো এখানে 1 নম্বর প্রশ্নটি, 1937 সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করলে কে এর বিরোধিতা করেন? তো 1 নম্বর প্রশ্নটির উত্তর হবে খ শেরে বাংলা একে ফজলুল হক। তারপর 2 নম্বর প্রশ্ন, ভূ অভ্যন্তরের গঠন উপাদানের ভিত্তিতে কেন্দ্রমণ্ডল কী নামে পরিচিত? তো 2 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ নাইফ, অর্থাৎ ভূ অভ্যন্তরের গঠন উপাদানের ভিত্তিতে কেন্দ্রমণ্ডল নাইফ নামে পরিচিত। তো এরপর 3 নম্বর প্রশ্নটি, এইচআইভি এর সুপ্তিকাল কত মাস? তো 3 নম্বর প্রশ্নটির উত্তর হবে খ 6 থেকে 7 মাস, অর্থাৎ এইচআইভি এই ভাইরাসের সুপ্তিকাল 6 থেকে 7 মাস। তো এরপর 4 নম্বর প্রশ্নটি, দাদা বাবা নাতি এই 3 প্রজন্ম তাদের স্ত্রী বা সন্তানদের নিয়ে একত্রে বসবাস করলে তা কী ধরনের পরিবার? তো এখানে 4 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ বর্ধিত পরিবার। তো এরপর 5 নম্বর প্রশ্নটি, সামাজিক পরিবর্তনের কোন উপাদানটির প্রভাবে নারীর ক্ষমতায়ন ত্বরান্বিত হচ্ছে? তো এখানে 5 নম্বর প্রশ্নটির উত্তর হবে ক শিক্ষা। তারপর 6 নম্বর প্রশ্ন, চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও বঙ্গবন্ধু এই উক্তিটি কখন করেন? তো 6 নম্বর প্রশ্নটির উত্তর হবে খ 26শে মার্চের প্রথম প্রহরে। তো শিক্ষার্থীরা, এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি নিচের উদ্দীপকটি পড়ে 7 ও 8 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে আমাদের বলা হয়েছে উদ্দীপকটি পড়ে 7 ও 8 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো উদ্দীপকটি, এক্স স্থানের দ্রাঘিমা রেখা 90 ডিগ্রি পূর্ব, তারপর ওয়াই স্থানের দ্রাঘিমা রেখা 88 ডিগ্রি 15 সেকেন্ড পূর্ব। তো এখানে 7 নম্বর প্রশ্নটি, এক্স ও ওয়াই স্থানের মধ্যে সময়ের ব্যবধান কত? তো 7 নম্বর প্রশ্নটির উত্তর হবে ক 7 মিনিট। তারপর 8 নম্বর প্রশ্নটি, উদ্দীপকের আলোকে নিচের কোন তথ্যগুলো যথার্থ? তো 8 নম্বর প্রশ্নটিতে আমরা এখানে 3টে অপশন দেখতে পাচ্ছি। তো 3টে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে 1 2 3, অর্থাৎ 3টা হবে সঠিক উত্তর। তো 8 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ। তো এরপর 9 নম্বর প্রশ্নটি, 1995 সালের 6 সেপ্টেম্বর শুরু হওয়া ভারত পাকিস্তান যুদ্ধ কতদিন অব্যাহত ছিল? তো 9 নম্বর প্রশ্নের উত্তর ঘ 17 দিন। তারপর 10 নম্বর প্রশ্ন, ফসুর বাংলাদেশের কোন অঞ্চলের নদী? তো 10 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ দক্ষিণ পশ্চিমাঞ্চল। তো শিক্ষার্থীরা, এরপর আমরা দেখতে পাচ্ছি 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নটি, আইয়ুব খান মৌলিক গণতন্ত্রের মাধ্যমে নির্বাচিত করার ব্যবস্থা করেন। তো এখানে 11 নম্বর প্রশ্নটির উত্তর হবে ক রাষ্ট্রপতি ও জাতীয় পরিষদের সদস্যদের, অর্থাৎ আইয়ুব খান মৌলিক গণতন্ত্রের মাধ্যমে নির্বাচিত করার ব্যবস্থা করেন রাষ্ট্রপতি ও জাতীয় পরিষদের সদস্যদের জন্য। তো এরপর আমরা দেখতে পাচ্ছি 12 নম্বর প্রশ্ন। তো 12 নম্বর প্রশ্নটি, তথ্য কমিশন গঠনের ফলে। তো এখানে 12 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ যে কোনো সময় প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে। তো এরপর 13 নম্বর প্রশ্নটি, কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে কি বলে? অর্থাৎ কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে কি বলে? তো এটির উত্তর হবে ক উপযোগ। তো এরপর 14 নম্বর প্রশ্নটি, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস কত তারিখে পালন করা হয়? তো এখানে 14 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ 25শে নভেম্বর, অর্থাৎ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস প্রতি বছর 25শে নভেম্বর পালন করা হয়। তো এরপর 15 নম্বর প্রশ্নটি, ইউএনডিপি টেকসই উন্নয়নের কয়টি লক্ষ্য দ্বারা নিয়ে কাজ করছে? তো এখানে 15 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ 17টি, অর্থাৎ ইউএনডিপি টেকসই উন্নয়নের 17টি লক্ষ্য নিয়ে কাজ করছে। তারপর 16 নম্বর প্রশ্ন, সরকার ও জনগণের সেতুবন্ধন রচনা করে। তো এখানে 16 নম্বর প্রশ্নের উত্তর হবে ক নির্বাচন। তো এরপর আমাদের এখানে বলা হয়েছে নিচের অনুচ্ছেদটি পড়ে 17 ও 18 নম্বর প্রশ্নের উত্তর দাও। তো এখানে অনুচ্ছেদটি, জনাব পি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বেড়াতে যান, সেখানকার আঁকাবাঁকা উঁচু নিচু রাস্তা তাকে মুগ্ধ করে। এক পর্যায়ে তিনি জানতে পারেন এখানকার মতো উঁচু রাস্তা বাংলাদেশে আর কোথাও নেই। এখানে 17 নম্বর প্রশ্নটি, জনাব পি এর ভ্রমণকৃত এলাকার ভূমিরূপ। তো 17 নম্বর প্রশ্নটির উত্তর হবে ক টারশিয়ারি যুগের। তারপর 18 নম্বর প্রশ্নটি, উক্ত এলাকায়। তো এখানে আমরা 3টে অপশন দেখতে পাচ্ছি। 3টে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে, অর্থাৎ 18 নম্বর প্রশ্নের উত্তর হবে ক 1 ও 2, জনসংখ্যার ঘনত্ব কম, জীবনধারণ কষ্টকর।
তো শিক্ষার্থীরা এরপর 19 নম্বর প্রশ্নটি, সম্প্রতি তিতলি ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকার নগদ টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ করে, এটি সরকারের কোন ধরনের ব্যয়ের অন্তর্ভুক্ত? তো এই প্রশ্নটি উত্তর হবে ক, অপ্রত্যাশিত। তারপর 20 নম্বর প্রশ্ন, নারীর প্রতি সহযোগিতার মনোভাব পোষণকারী সংস্থা। তো এখানে 20 নম্বর প্রশ্নটিতে আমরা 3টা অপশন দেখতে পাচ্ছি। তো সঠিক উত্তর হবে ঘ, 1 2 3, 3টা হবে। গ্রামীণ ব্যাংক, ব্রেকিং দ্য সাইলেন্স, জাতিসংঘ, 3টা হবে 20 নম্বর প্রশ্নের উত্তর। তো এটির উত্তর হবে ঘ। তো এরপর 21 নম্বর প্রশ্নটি, দ্য মডার্ন স্টেট গ্রন্থটি কার লেখা? তো 21 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ, আর এম ম্যাকাইভার। অর্থাৎ দ্য মডার্ন স্টেট গ্রন্থটি আর এম ম্যাকাইভারের লেখা। তো শিক্ষার্থীরা এরপর আমরা দেখতে পাচ্ছি 22 নম্বর প্রশ্ন। তো প্রশ্নটি, অষ্টমী তিথিতে চন্দ্র ও সূর্য পৃথিবীর সাথে কত ডিগ্রি কোণে থাকে? তো 22 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, 90 ডিগ্রি কোণে। অর্থাৎ অষ্টমী তিথিতে চন্দ্র সূর্য পৃথিবীর সাথে 90 ডিগ্রি কোণে থাকে। তারপর 23 নম্বর প্রশ্নটি, বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদে জাতীয় সংসদ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? তো 23 নম্বর প্রশ্নের উত্তর ঘ, 65। তারপর 24 নম্বর প্রশ্ন, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি রাশি। তো এখানে আমরা 3টে অপশন দেখতে পাচ্ছি। তো 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে ঘ, 1 2 3। অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে 3টা। বহুতল ভবনে জরুরি সিঁড়ি রাখা, বাড়িতে প্রতি সদস্যদের জন্য হেলমেট রাখা, তারপর ন্যাশনাল বিল্ডিং কোড মেনে চলা। তো এখানে 24 নম্বর প্রশ্নের উত্তর হবে 3টা। তো 24 নম্বর প্রশ্নের উত্তর ঘ। তো শিক্ষার্থীরা এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা উদ্দীপক এখানে বলা হয়েছে, নিচের অনুচ্ছেদটি পড়ে 2526 নম্বর প্রশ্নের উত্তর দাও। তো অনুচ্ছেদটি, কোনো একটি দেশের 1 বছরের উৎপাদিত দ্রব্য ও সেবার মান 20,000 কোটি ইউএস ডলার, রেমিট্যান্স 5,000 কোটি ইউএস ডলার, ওই দেশে অবস্থানরত বিদেশিরা আয় 400 কোটি ইউএস ডলার। তো এখানে 25 নম্বর প্রশ্নটি, দেশটির জিএনপি কত ইউএস ডলার? তো 25 নম্বর প্রশ্নের উত্তর ঘ, 24,600 কোটি। তারপর 26 নম্বর প্রশ্ন, উদ্দীপকটির দেশটিতে মোট জনসংখ্যা 12.3 কোটি হলে দেশটির ক্ষেত্রে সঠিক তথ্য হলো? তো এখানে আমরা 3টে অপশন দেখতে পাচ্ছি। 3টে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে ঘ, অর্থাৎ এখানে 1 2 3, 3টা হবে সঠিক উত্তর। তো 26 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ। তো এরপর 27 নম্বর প্রশ্নটি, বিনা জামানতে ঋণ দেয় কোন ব্যাংক? তো 27 নম্বর প্রশ্নটির উত্তর হবে খ, গ্রামীণ ব্যাংক। অর্থাৎ বিনা জামানতে ঋণ দেয় গ্রামীণ ব্যাংক। তো এরপর 28 নম্বর প্রশ্নটি, এর জমিতে ফসল উৎপাদন কমে যায় কারণ গত বছর বন্যায় লবণ পানি তার জমির উর্বর শক্তি নষ্ট করে, যার ফলে ক জীবন বাঁচাতে পরিবার নিয়ে শহরে চলে আসেন। ক এর এলাকায় সামাজিক পরিবর্তনের কোন উপাদানটি কার্যকর? তো সরি, এখানে ক নয়, ব হবে, তো একটা দিলে হবে। তো 28 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, প্রাকৃতিক। তো এরপর 29 নম্বর প্রশ্নটি, পৈতৃক সূত্রে প্রাপ্ত অর্থ দিয়ে একটা ব্যবসা শুরু করে ব্যবসায় অনেক লোক কাজ করে, বছর শেষে আয়ের যে অংশ পাবে তাকে অর্থনীতির ভাষায় কি বলে? তো 29 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ, মুনাফা। অর্থাৎ একে অর্থনীতির ভাষায় মুনাফা বলে। তো এরপর 30 নম্বর প্রশ্ন, উপজেলা ব্যবস্থা প্রথম প্রবর্তন হয় কত সালে? তো 30 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, 1983 সালে প্রথম উপজেলা ব্যবস্থাপনা প্রথম প্রবর্তন হয়। তো 30 নম্বর প্রশ্নের উত্তর ক। তো শিক্ষার্থীরা এখানে আমাদের 30 নম্বরের বহু নির্বাচনী প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর দেখা হলো। এরপর আমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নে যাই, অর্থাৎ প্রশ্নগুলো দেখি। তো শিক্ষার্থীরা আমরা এখন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নে চলে এসেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সময় 2 ঘন্টা 30 মিনিট, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ও সৃজনশীল প্রশ্ন। তো এখানে আমরা প্রথমে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেখতে পাচ্ছি। এখানে প্রশ্ন রয়েছে মোট 15টি থেকে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলা হয়েছে। তো এখান থেকে তোমরা তোমাদের নিজেদের ইচ্ছা মতো, অর্থাৎ তোমরা যে 10টি প্রশ্ন পারো সেই 10টি প্রশ্নের উত্তর এখানে লিখে দিবে। তো পেয়ে যাবে তোমরা কত নাম্বার? 20 নাম্বার। তো এখানে আমাদের 1 নম্বর প্রশ্ন, ভারত ও পাকিস্তান কবে স্বাধীনতা লাভ করে? তারপর 2 নম্বর প্রশ্ন, ভাষা আন্দোলনকে জাতীয় মুক্তির প্রথম আন্দোলন বলা হয় কেন? তারপর 3 নম্বর প্রশ্ন, মৌলিক গণতন্ত্র কি ব্যাখ্যা করো? তারপর 4 নম্বর প্রশ্ন, কি নিয়ে বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে? তারপর 5 নম্বর প্রশ্ন, মঙ্গল গ্রহ লালচে কেন? তারপর 6 নম্বর প্রশ্ন, মূল মধ্যরেখা কাকে বলে? তারপর 7 নম্বর প্রশ্ন, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা সম্পর্কে কি জানো? তারপর 8 নম্বর প্রশ্ন, মুক্তিযুদ্ধে সাধারণ জনগণের ভূমিকা কিরূপ ছিল? তো এরপর 9 নম্বর প্রশ্ন, মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা কি পেয়েছি? তারপর 10 নম্বর প্রশ্ন, উপকেন্দ্র কি? তারপর 11 নম্বর, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বলতে কি বোঝায়? তারপর 12 নম্বর, জলবায়ুর বৈশিষ্ট্যের ভিত্তিতে বাংলাদেশের প্রধান ঋতু কয়টি এবং কি কি? তারপর 13 নম্বর, সৌর সম্পদ কাকে বলে? তারপর 14 নম্বর, উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য লেখো। তারপর 15 নম্বর, কৃষি পণ্য উৎপাদনে মাটির ভূমিকা লেখো। তো এখান থেকে তোমরা যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিবে, পেয়ে যাবে 20 নম্বর। তো শিক্ষার্থীরা এরপর আমরা সৃজনশীল প্রশ্নে যাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সৃজনশীল প্রশ্ন। তো সৃজনশীল প্রশ্নে
মোট প্রশ্ন থাকবে 8টি থেকে তোমাদের বলা হয়েছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। অর্থাৎ এখানে 8টি প্রশ্ন থেকে তোমরা যে 5টি প্রশ্নের উত্তর পারবে সেই 5টি প্রশ্নের উত্তর লিখে দিবে, পেয়ে যাবে 50 নাম্বার। তো এটি তোমাদের জন্য বড় একটি সুযোগ। এখানে আমরা 1 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার প্রশ্ন এবং 3 নাম্বার প্রশ্ন এখানে আমরা দেখতে পাচ্ছি, সৃজনশীল প্রশ্ন। তারপর এখানে আমরা 4 নাম্বার সৃজনশীল প্রশ্নটি দেখতে পাচ্ছি, 5 নাম্বার প্রশ্নটিও দেখতে পাচ্ছি। তো এরপর এখানে আমরা 6 নাম্বার প্রশ্নটিও দেখতে পাচ্ছি, 7 নাম্বার প্রশ্নটিও দেখতে পাচ্ছি। তারপর এখানে আমরা 8 নাম্বার সৃজনশীল প্রশ্নটিও আমরা এখানে দেখতে পাচ্ছি। তো নবম শ্রেণীর শিক্ষার্থীরা, এটি ছিল তোমাদের 2025 সালের অর্ধবার্ষিক পরীক্ষার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের সাজেশন। তো শিক্ষার্থীরা দেখা হবে পরবর্তী অন্য কোনো বিষয়ের সাজেশন নিয়ে। তো শিক্ষার্থীরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।